আজকে আমরা যে গল্পটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু শুরু হয়েছে মানুষ সৃষ্টিরও অনেক অনেক আগে, মানে প্রথম মানুষ আদমেরও আগে। ইসলামিক সূত্রগুলো আমাদের এমন একটা সময়ের কথা বলে যখন পৃথিবীতে মানুষের কোনো চিহ্নই ছিল না। কিন্তু মজার ব্যাপার হলো পৃথিবী কিন্তু তখন একদম খালিও ছিল না। তো চলুন এই প্রশ্নটা দিয়েই শুরু করি। আচ্ছা, একবার ভাবুন তো, প্রথম মানুষ পৃথিবীতে আসার আগে এই দুনিয়াটা ঠিক কেমন ছিল? ইতিহাস লেখার মতো কেউ নেই, কোনো শহর নেই, কিচ্ছু না। আকাশ, পাহাড়, নদী সব আছে, কিন্তু মানুষ নেই। তাহলে কারা ছিল তখন? কারা বাস করতো এই আদিম পৃথিবীতে? তো উত্তরটা হলো, পৃথিবী তখন একদমই খালি ছিল না, বরং একে শাসন করত একেবারেই অন্য এক প্রজাতি। ওরা মানুষের অনেক আগেই পৃথিবীতে এসেছিল আর গড়ে তুলেছিল এক বিশাল সভ্যতা। ইসলামী বর্ণনা অনুযায়ী এই প্রজাতিটা ছিল জিন। আল্লাহ এদেরকে সৃষ্টি করেছিলেন ধোঁয়াবিহীন আগুন থেকে আর দিয়েছিলেন বুদ্ধি আর স্বাধীন ইচ্ছাশক্তি। ভাবা যায়, ওরা বিশাল বিশাল সমাজ, শহর, মানে রীতিমতো সভ্যতা গড়ে তুলেছিল। কিন্তু সময়ের সাথে সাথে ওদের মধ্যে লোভ, অহংকার, দুর্নীতি, ক্ষমতার লড়াই এমনভাবে ছড়িয়ে পড়ল যে পুরো পৃথিবীটা একটা রক্তপাতের ময়দান হয়ে গেল। কিন্তু এই সব দুর্নীতি আর হানাহানির মধ্যেও একজন ছিল, যে ছিল সবার থেকে আলাদা, একেবারে ব্যতিক্রম। সে তার ইবাদত আর একনিষ্ঠতার জন্য এতটাই পরিচিত ছিল যে নিজেকে সবার থেকে উঁচুতে নিয়ে গিয়েছিল। আর এই জিনের নাম ছিল আজাজিল। তার ইবাদত ছিল এতই গভীর যে বলা হয় ফেরেশতারাও তার মতো ইবাদত করতে পারত না। আর এ কারণেই তার সম্মান এত বেড়ে গিয়েছিল যে সে স্বয়ং ফেরেশতাদের শিক্ষক হয়ে গিয়েছিল। এমনকি আল্লাহ যখন জিনদের বিদ্রোহ দমনের জন্য ফেরেশতাদের বাহিনী পাঠান, তখন সেই বাহিনীর সেনাপতিও ছিল এই আজাজিল। কিন্তু এই সব সাফল্যের সাথেই তার মনের গভীরে একটা জিনিস জন্মাচ্ছিল, আর সেটা হলো অহংকারের বীজ। আর ঠিক তখনই আল্লাহ ফেরেশতাদের কাছে এমন একটা ঘোষণা দিলেন যা সবকিছুর গতিপথ চিরদিনের জন্য বদলে দিতে চলেছিল। তিনি বললেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি পাঠাতে যাচ্ছি। এই ঘোষণাটা শুনে ফেরেশতারা একটু চিন্তায় পড়ে গেলেন, কারণ জিনদের রক্তপাতের ভয়ঙ্কর অভিজ্ঞতা তো তাদের চোখের সামনেই ছিল। তাই তারা জিজ্ঞেস করলেন, দেখুন, এটা কিন্তু কোনো আপত্তি ছিল না, এটা ছিল তাদের অভিজ্ঞতা থেকে আসা একটা সরল প্রশ্ন। তারা আসলে এমন কিছু একটা বোঝার চেষ্টা করছিলেন যা তাদের জ্ঞানের বাইরে ছিল। এর উত্তরে আল্লাহ খুব সহজ কিন্তু অত্যন্ত গভীর একটা কথা বললেন, আর এই একটা বাক্যই ছিল সব প্রশ্নের উত্তর। আসলে আল্লাহর পরিকল্পনায় এমন প্রজ্ঞা ছিল যা ফেরেশতাদের বোঝার ক্ষমতার বাইরে ছিল। তাই তারা চুপ হয়ে গেলেন আর অপেক্ষা করতে লাগলেন। তো এবার শুরু হলো সেই নতুন প্রতিনিধিকে বানানোর পালা, সেই সৃষ্টি যাকে বানানো হবে মাটি থেকে। আর এখান থেকেই শুরু হচ্ছে আমাদের, মানে মানব জাতির ইতিহাস। বর্ণনা অনুযায়ী আল্লাহ মৃত্যুর ফেরেশতাকে পৃথিবীতে পাঠালেন। তিনি পৃথিবীর নানা জায়গা থেকে সব রঙের, লাল, সাদা, কালো আর সব ধরনের নরম, শক্ত মাটি সংগ্রহ করে আনলেন। বলা হয় এ কারণেই পৃথিবীতে মানুষের মধ্যে এত বৈচিত্র্য দেখা যায়। তো সেই মাটি দিয়ে একটা মানুষের আকৃতি দেওয়া হলো, একটা প্রাণহীন শরীর। আজাজিল কিন্তু তখনও সেখানে ছিল। সে ওই ফাঁপা শরীরটা ঘুরে ঘুরে দেখছিল, এর দুর্বলতা খোঁজার চেষ্টা করছিল। আর এর পরই ঘটল সেই অলৌকিক ঘটনাটা। আল্লাহ সেই দেহে তার রূহ ফুঁকে দিলেন, আর প্রথম মানুষ আদম জীবন ফিরে পেলেন। এখানেই গল্পের একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার ঘটে। আল্লাহ আদমকে এমন এক জ্ঞান দিলেন যা ফেরেশতাদেরও ছিল না। তিনি আদমকে এই দুনিয়ার সব কিছুর নাম আর তার ভেতরের আসল পরিচয় শিখিয়ে দিলেন। এর মাধ্যমে এটাই প্রমাণ হলো যে জ্ঞান হলো আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য একটা বিশেষ উপহার, যা তাকে অন্য সবার থেকে আলাদা করে। তো আদমকে এই বিশেষ জ্ঞান দেওয়ার পর আল্লাহ এমন একটা পরীক্ষার আয়োজন করলেন যেখানে উপস্থিত সবার আসল পরিচয় প্রকাশ হয়ে যাবে। আল্লাহ তখন ফেরেশতা আর আজাজিলকে একটাই স্পষ্ট নির্দেশ দিলেন, আদমকে সিজদা করো। এখানে একটা ব্যাপার পরিষ্কার করা দরকার, এই সিজদা কিন্তু ইবাদতের সিজদা ছিল না। এটা ছিল আল্লাহর নতুন সৃষ্টিকে সম্মান জানানোর একটা আদেশ। নির্দেশ পাওয়ার সাথে সাথেই সব ফেরেশতা সিজদায় পড়ে গেল, কিন্তু একজন সিজদা করল না। সে অহংকার নিয়ে শটান দাঁড়িয়ে রইল। আর সেই একজন আর কেউ না, সে ছিল আজাজিল। এই ঘটনার পর থেকেই যার নাম হয়ে গেল ইবলিস। সে কেন সিজদা করেনি? সে যুক্তি দেখালো, আমি ওর চেয়ে সেরা। আপনি আমাকে বানিয়েছেন আগুন দিয়ে, আর ওকে বানিয়েছেন মাটি দিয়ে। এই বর্ণনা অনুযায়ী এটাই ছিল ইতিহাসের প্রথম বর্ণবাদী বা শ্রেষ্ঠত্বের অহংকার, যেখানে কেউ নিজের জাত বা উৎস নিয়ে অন্যের চেয়ে নিজেকে বড় মনে করল। ইবলিসের এই অবাধ্যতার পর গল্পের আরেকটা নতুন পর্ব শুরু হলো।
এবার ঘটনাস্থল জান্নাতের বাগান, আর সেখানে মানবজাতির জন্য অপেক্ষা করছিল এক নতুন পরীক্ষা। ইসলামিক দৃষ্টিকোণ থেকে সৃষ্টির ইতিহাসে প্রথম পাপ কিন্তু আদমের ভুল ছিল না। প্রথম পাপটা করেছিল ইবলিস, আর সেই পাপটা ছিল অহংকার আর আল্লাহর আদেশের ওপর নিজের যুক্তিকে বড় করে দেখা। এই ঘটনাটা কিন্তু আদমের ভুলের অনেক আগে ঘটেছিল। তো জান্নাতে আল্লাহ আদমের সঙ্গী হিসেবে হাওয়াকে সৃষ্টি করলেন। তাদের বলা হলো জান্নাতের সবকিছু তোমাদের জন্য, শুধু একটা নির্দিষ্ট গাছের কাছে যেও না। কিন্তু ইবলিস তো হাল ছাড়ার পাত্র নয়। সে তাদের কাছে এসে আল্লাহর নামে কসম খেয়ে বলল সে নাকি তাদের ভালো চায়। আদম আর হাওয়া ভাবতেও পারেননি যে কেউ আল্লাহর নামে মিথ্যা কসম করতে পারে, আর এই বিশ্বাসই তারা সেই ফলটা খেয়ে ফেললেন। কিন্তু ভুলটা করার সাথে সাথেই তারা বুঝতে পারলেন যে কত বড় ভুল হয়ে গেছে। তারা কিন্তু একে অপরকে বা ইবলিসকে দোষারোপ করেননি, বরং সরাসরি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আর তাদের সেই দোয়াটাই কিন্তু ইসলামে তওবা বা অনুতাপের মূল ভিত্তি হয়ে আছে। এরপর তাদের পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হলো, তবে এটা ঠিক শাস্তি হিসেবে নয়, বরং এটাই ছিল আল্লাহর প্রতিনিধি হিসেবে মানুষের আসল দায়িত্বের শুরু। বলা যেতে পারে জান্নাত ছিল একটা ট্রেনিং গ্রাউন্ড, আর আসল কর্মক্ষেত্র হলো এই পৃথিবী। পৃথিবীতে আসার পর আদম আর হাওয়ার সন্তান হল। তাদের দুই ছেলে হাবিল আর কাবিলের মধ্যে একটা পরীক্ষা হলো। আল্লাহকে খুশি করার জন্য হাবিল তার সবচেয়ে ভালো পশুটা উৎসর্গ করল, কিন্তু কাবিল ঈর্ষার কারণে তার ফসলের খুব সাধারণ একটা অংশ দিল। আল্লাহ হাবিলের কুরবানি কবুল করলেন, কিন্তু কাবিলেরটা করলেন না। আর এতেই কাবিলের মনে আগুন জ্বলে উঠল। ঈর্ষা আর রাগের কারণে কাবিল এতটাই অন্ধ হয়ে গেল যে সে তার নিজের ভাই হাবিলকে হত্যা করে বসল। আর এটাই ছিল মানুষের হাতে পৃথিবীতে ঘটা প্রথম হত্যাকাণ্ড, প্রথম রক্তপাত। তাহলে দেখুন, এই গল্পটা কিন্তু শুধু একটা পুরনো কাহিনী নয়। এর শুরুটা হয়েছিল আনুগত্যের পরীক্ষা আর পারিবারিক সংঘাত দিয়ে। সেই অহংকার, অনুতাপ আর হিংসা, এই আদিম অনুভূতিগুলো কি আজও আমাদের দুনিয়াকে একইভাবে চালাচ্ছে না? এই বিষয়গুলো নিয়ে ভাবলে হয়তো আমরা আজকের দুনিয়াকে, এমনকি নিজেদেরকেও আরও ভালোভাবে বুঝতে পারব।